সাধারণত কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সে নাউনটার আগে টু বসে, এটাই আমরা জানি, এটাই অভ্যস্ত। যেমন উই গো টু ক্লাব, উই গো টু স্কুল, দে গো টু কলেজ, দে গো টু মার্কেট, উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু প্লেগ্রাউন্ড এক্সেট্রা। অর্থাৎ সে প্লেগ্রাউন্ড, ক্লাব, মার্কেট অল আর দ্য এক্সাম্পলস অফ নাউন, এবং নাউনের আগে সাধারণত টু বসে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টু এর পরে আবার একটা আর্টিকেল দি বসাতে হয়। কখন টু হবে নাউনের আগে আর কখন টু দি হবে আজকে সেটা একটু আলোচনা করব। যেমন হি ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, হি ওয়েন্ট টু হসপিটাল, সেই হাসপাতালে গেছিল অ্যাজ এ পেশেন্ট, একজন রোগী হিসাবে। এখানে কি বসলো? এখানে হসপিটালের আগে টু বসলো, হসপিটালটা নাউন, নাউনের টু বসলো। এটা পাস্ট ইনডিফিনিট, সাধারণ অতীতকাল। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, হি ওয়েন্ট টু হসপিটাল, সে হাসপাতালে গেছিল, আবার হসপিটাল আগে টু বসছে, বিকজ কারণ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, তার হার্ট অ্যাটাক হয়েছিল। তাহলে এগুলো ঠিকই আছে। এইবার জয়েস মাদার, জয়ের মা হ্যাজ গন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জয়েস মাদার হ্যাজ গন টু দ্য হসপিটাল টু সি হিম, জয়ের মা হাসপাতালে গেছে দেখা করতে তার সাথে, কার সাথে? জয়ের সাথে, এটা হচ্ছে জয়। আর টু দ্য হসপিটাল হলো, টু দ্য হলো। মাই ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ, মাই ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ টু সি দ্য প্রিন্সিপাল, আমার বাবা কলেজে গেছিল প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে। হি মেড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল তার, অ্যান্ড ওয়াজ টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল, টু হসপিটাল, হাসপাতালে। হোয়েন হিজ ফাদার, যখন তার বাবা কেম টু নো, জানতে পেরেছিল, অফ ইট মানে এই ব্যাপারে, হি অ্যাট অল, সে ওই মুহূর্তে, ওয়েন্ট টু দ্য হসপিটাল। দেখো প্রথমেরটা কিন্তু টু বসছে, পরেরটা টু দ্য হসপিটাল টু সি হিম, তার সাথে দেখা করতে। কারণ এই হি মেড অ্যান অ্যাক্সিডেন্ট, তার যে অ্যাক্সিডেন্ট, তার আর হিতে একই, অর্থাৎ যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে দেখা করতে। তাহলে বোঝা গেল। এইবার আমরা বলবো কেন টু হয়েছে আর কেন টু দেওয়া হয়েছে। মনে রাখতে হবে হি ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, একজন রোগী, হসপিটালটা নির্মাণ করা হয়েছে, রোগী ভর্তি হবে, অর্থাৎ রোগী অ্যাডমিশন হবে, ভিতরে অ্যাডমিট হবে তার চিকিৎসার জন্য, তাই হাসপাতাল তৈরি হয়েছে। অর্থাৎ যেই কাজের জন্য প্রতিষ্ঠানটা, এই হাসপাতালটা তৈরি হয়েছে, যার জন্য তৈরি হয়েছে সেই গেছে, অর্থাৎ অ্যাজ এ পেশেন্ট হি ওয়েন্ট টু হসপিটাল, এই যে পেশেন্ট, অর্থাৎ যে উদ্দেশ্যে তৈরি হওয়া, সেই উদ্দেশ্যটা, সেই কাজটা যদি হয়, তাই সেই ক্ষেত্রে টু বসবে, মনে রাখতে হবে। হি ওয়েন্ট, সে গেছিল টু হসপিটাল, হাসপাতালে, অ্যাজ এ পেশেন্ট, একজন রোগী হিসাবে, তাই রোগীদের জন্যই হাসপাতালটা তৈরি। মানে the hospital was built up for the patient, and as the patient went to hospital for his treatment, that is why to is appropriate before hospital, to is the appropriate preposition before a noun, I mean hospital. তাহলে he went to hospital as a patient হলো পরেরটা, he went to hospital because he had a heart attack, তাহলে সে হাসপাতালে গেছিল কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল। অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়া মানেই সে একজন পেশেন্ট, PATIENT, হার্ট অ্যাটাক হওয়া মানে সে একজন পেশেন্ট হাসপাতালে গেছিল, বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল, সে হাসপাতালে গেছিল, তাই হসপিটাল আগে টুটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম সম্পূর্ণ 100% অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু জয়েস মাদার হ্যাজ গন টু দ্য হসপিটাল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জয়ের মা হাসপাতালে গেছে টু সি হিম, তার সাথে দেখা করতে। অর্থাৎ জয় ভিতরে হাসপাতালে আন্ডার ট্রিটমেন্ট, জয় ইজ ইন দ্য হসপিটাল আন্ডার ট্রিটমেন্ট, এখন তার সাথে দেখা করতে তার মা গেছে। অর্থাৎ মায়ের জন্য কিন্তু হাসপাতালটা তৈরি হয়নি, পেশেন্টের জন্য, সুস্থ মানুষ, একজন জয়ের মা সুস্থ মানুষ, ও হাসপাতালে গেছেন জয়ের সাথে দেখা করতে। জয়ের মা ইজ কোয়াইট ফিট, she has no disease at all, তার কোনো রোগ নেই, she has no problem at all to see the doctor, ডাক্তারকে দেখানোর জন্য তার কোনো সমস্যা নেই, তার কোনো ডিজিজ নেই, রোগ নেই, একদম she is quite fit, তাই তার জন্য হাসপাতাল তৈরি হয়নি। কিন্তু তবুও সে গেছে, তাই কার সাথে দেখা করতে? জয়ের সাথে, অর্থাৎ পেশেন্টের সাথে, তাই তার আগে এই হাসপাতাল আগে টু বসছে। অর্থাৎ যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠানটা তৈরি হবে,
সেই উদ্দেশ্যে না হয়, যদি অন্য উদ্দেশ্যে ব্যবহার হয়, কাজটা হয়, করা হয়, সেই ক্ষেত্রে এই নাউনের আগে দি বসছে, টু দ্য হসপিটাল। যেমন মাই ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ, মাই ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ টু সি দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের সাথে দেখা করতে, মিট করতে। অর্থাৎ কলেজটা বিল্ড আপ হয়েছে আমার বাবার জন্য নয়, বা কোনো বাবা মা বা পড়াশোনা করছে না স্টুডেন্ট নয়, বাইরের কারোর জন্য, তাদের জন্য নয়। কলেজটা তৈরি হয়েছে, যেমন হাসপাতাল তৈরি হয়েছে পেশেন্টের জন্য, কলেজটা তৈরি হয়েছে স্টুডেন্টদের জন্য। অর্থাৎ এখানে কিন্তু তার বাবা গেছে প্রিন্সিপালের সাথে দেখা করতে, বাবা প্রিন্সিপালের সাথে দেখা করতে যাবে, তার জন্য কলেজ তৈরি হয়নি। তার সন্তান বা স্টুডেন্টরা পড়তে আসবে কলেজে, তার জন্য কলেজটা তৈরি হয়েছে। কিন্তু এখানে তার উল্টো হয়েছে, বাবা মানে মাই ফাদার ওয়েন্ট টু কলেজ, ওয়েন্ট টু দ্য কলেজ, মাই ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ টু সি দ্য প্রিন্সিপাল। আমার বাবা কলেজে গেছিলেন প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে, এই উদ্দেশ্যে কলেজটা তৈরি হয়নি। তাই এই কলেজ আগে দি বসছে। আর একটা, হি মেড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা দুর্ঘটনা ঘটেছিল, ওয়াজ টেকেন টু হসপিটাল, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল, অর্থাৎ যখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল, অর্থাৎ ইনজিওর্ড হয়েছে, যতটাই ইনজিওর্ড হয়েছে, এইবার ইনজিওর্ড হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ সেই ক্ষেত্রে হাসপাতালে টু বসছে। হোয়েন হিজ ফাদার কেম টু নো, যখন তারা জানতে পারলো অফ ইট, এই ব্যাপারে, এই সংক্রান্ত ব্যাপারে বা এই ব্যাপারে, হি অ্যাট অল, সে ওই মুহূর্তে, ওয়েট মানে গেছিল টু দ্য হসপিটাল, হাসপাতালে, টু সি হিম, তাকে দেখা, তাকে দেখতে। অর্থাৎ তার বাবা যখন জানতে পারলো, সঙ্গে সঙ্গে তাকে দেখতে হাসপাতালে গেছিল। তার বাবা দেখতে যাবে, তার জন্য হাসপাতাল তৈরি হয়নি। পেশেন্ট ভর্তি হবে তার চিকিৎসার জন্য, তার জন্য হাসপাতাল তৈরি হয়েছে। তাই কোনো সব জায়গায় একটু বসছে, যেখানে হাসপাতালে একটু বসছে, কারণ হি ওয়াজ টেকেন টু হসপিটাল, তাকে হাসপাতাল নেওয়া হয়েছে। মানে হি মেড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, হি ওয়াজ টেকেন টু হসপিটাল, তাকে হাসপাতাল নেওয়া হয়েছিল। একটা স্বাভাবিক নিয়ম যেটা নেওয়া হয় বা নেয়,